বন্দীদের মুক্তি না দিলে আবারও গাজায় যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাস যদি বন্দী মুক্তি না করে ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস। এরপরে গাজায় যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিয়াহু। তিনি এও বলেছেন, হামাস যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে পরাজিত হচ্ছে ততক্ষণ ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে। যদি শনিবারের মধ্যে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় আবার যুদ্ধ শুরু হবে। এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু আরও বলেছেন, হামাস বন্দীদের ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে, আর হামাস পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে যাবে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাসকে দায়ী করেছেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা উপত্যকার অভ্যন্তরে ও চারপাশে জড়ো হবারও নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। 3 পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরায়েল। এর মধ্যে রয়েছে বন্দী বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। তবে ইসরায়েল এই চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে হামাস। এতে প্রশ্নবিদ্ধ হয় চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা। আগামী শনিবার গাজায় আটক থাকা 3 বন্দীর মুক্তির কথা রয়েছে। এদিন ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তির কথা রয়েছে। চুক্তির লঙ্ঘন প্রসঙ্গে হামাস বলেছে, এটি এমন পর্যায়ে গেছে যেখানে আর দর কষাকষির কোনো সুযোগ নেই। হামাসের ভাষ্য, ইসরায়েল সব বাধ্যবাধকতা ঠিকমতো মেনে চললে বন্দী বিনিময়ের দরজা খোলা আছে। যদি তা না হয় এটা আপাতত এখানেই শেষ হচ্ছে।